মহাসড়ক অবরোধের পক্ষে আমরা না, কারণ এখানে দীর্ঘতম ব্যস্ততম একটা যানজট শহর, এখানে কোটি কোটি টাকার বিজনেস এখানে হয়। এই যে মানুষের ভোগান্তি একটা শুধু কেন, বিচারের জন্য। আসলে আমরাও একজন মানুষ হিসেবে আমরা লজ্জিত যে এই জুলাই বিপ্লবের পরে আমি আমার ভাইয়ের বিচারের জন্য রাস্তার নামতে হয়, এটা আমাদের জন্য লজ্জিত। আমরা চাচ্ছি একজন রইস হত্যার বিচারের খুনি। আজকে যদি প্রশাসন আমাদেরকে আশ্বাস দেয়, আমরা এই মুহূর্তে এখানে আমরা আন্দোলন অফ করে দিব। আমরা সবাই চাচ্ছি রইস হত্যার খুনিদের যারা আছে তাদের ভিডিও এবং প্রশাসন সবাই যারা জড়িত তাদের স্পষ্ট বক্তব্য। এত কিছু প্রমাণ থাকার পরও আমরা দেখলাম আজকে এদেরকে হয়রানি করছে, বিভিন্নভাবে তাদেরকে ধমকি দিচ্ছে। এগুলি খুব একজন মানুষ হিসেবে আমরা লজ্জিত। আমরা চাই রইস হত্যার বিচার। আমাদের ভূমিকাকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামছি। এখন পুলিশের ক্ষমতা আছে, আক্রমণ করেছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করি। আজকে আমরা কুমিল্লা বিশ্ব রোড আমাদের বিক্ষোভে আমরা অংশগ্রহণ করেছি। এই কুমিল্লাবাসী সুন্নি জনতা আজকে বিক্ষোভে অংশগ্রহণ করেছে। তবে আমাদের এটা সীমিত আকার, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা সীমিত আকার দিয়েছে। যদি প্রশাসন খুনিদেরকে অ্যারেস্ট করে ফাঁসির রায় না কার্যকর না করে, আমরা সুন্নি জনতা আরো কঠোর আন্দোলন আমাদের আসবে। আমরা ওই আন্দোলনে সারা বাংলাদেশের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবো ইনশাআল্লাহ। আজকের আন্দোলনটা কতটুকু সফল এবং সরকার মহল পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা কি মনে হচ্ছে আপনার? আমাদের সাথে প্রশাসন আসছে, যোগাযোগ করছে, আমাদের আন্দোলনের বিষয়ে ওনারা জানতে চেয়েছে। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কথা ওনাদেরকে জানিয়েছি। আপনারা আনন্দিত হবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই পর্যন্ত যত আন্দোলন করেছে কোনো আন্দোলনে জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি আমরা। তবে দেশে যেন দেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার পায়, তার ন্যায় বিচার পায়। আমাদের এই আন্দোলনের মাধ্যমে এটাই আমাদের সবল, সারা বাংলাদেশে যেন কোনো খুনি থাকতে না পারে এবং অন্যায়ভাবে কেউ কাউকে মেরে ফেলতে না পারে। আজকে যদি না আসে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা যাই দিবে আমরা তাই পালন করব। হয়তো আমাদের আরো কঠোর আপনি হরতালের মতো আন্দোলন আসতে পারে।
দর্শক দেখছেন আপনারা কঠিন পদক্ষেপ এবং কঠিন কার্যক্রমের হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা এবং সারা দেশব্যাপী চলছে 3 ঘন্টার অবরোধ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। এরই মধ্যে কিন্তু ঢাকা চট্টগ্রামের সড়ক অলরেডি ব্লক করা হয়েছে এবং অবরোধ আজকের মতো আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি কর্মসূচি হচ্ছে অবরোধ। সরকার বহু টালবাহানা করার পরে মামলা গ্রহণ করেছে দায়সারাভাবে। আমাদের একটাই কথা, যতক্ষণ না পর্যন্ত মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না। পরবর্তীতে অবরোধ হরতাল যাই করা প্রয়োজন হয়, যদি আমরা এদেশে বিচার না পাই, যদি মব জাস্টিসই হয় একমাত্র সমাধান, তাহলে এদেশের সুন্নি জনতা জেগে উঠবে, বিচার এবং আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। যখন সুন্নি জনতা আইন হাতে তুলে নেবে তখন এদেশে স্বৈরাচারী দোসর যারা আছে এবং স্বৈরাচারী প্রেতাত্মা যারা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে তাদের পালাবার পথ খুঁজে বের করতে হবে। আমাদের একটাই কথা, যদি আমাদের আলটিমেটামে সরকার মামলা দায়সারাভাবে গ্রহণ করেছে কিন্তু তারপরে আমাদের আন্দোলনকারীদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে, টালবাহানা করা হচ্ছে, আমরা কোনো টালবাহানা দেখতে চাই না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাত্র 2 ঘন্টার মধ্যে যদি গাড়ির মধ্যে ঢিল মারা আসামিদেরকে গ্রেফতার করা যায় তাহলে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে একজন ইমামকে যেভাবে হত্যা করা হয়েছে সে হত্যাকারীদেরকে ধরতে পারা যায় না, একথা বাংলার মানুষ বিশ্বাস করতে পারে না। এটা একটা নাবালক বাচ্চাও বুঝে এটা প্রশাসন টালবাহানা শুরু করে দিয়েছে। সুতরাং আমরা কোনো টালবাহানা মানতে রাজি না। যদি আজকের অবরোধ পর্যন্ত যদি সরকারের টনক না নড়ে এবং কোনো আসামি ধরে শাস্তির আওতায় না আনা হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাঠে থাকবে। প্রয়োজনে আমরা আজকের পর থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে নিয়ে রাজপথে থাকবে। সড়ক ব্যস্ততম নগরী, আমরা এই নগরীতে দাঁড়ানোর পক্ষে না, কিন্তু আমরা কেন এসেছি? আমার ভাই রইসের হত্যার বিচারের জন্য, ঠিক কিনা? আমার নেতৃত্ব মানতে হবে, কমান্ড মানতে হবে। আমরা চাচ্ছি, আমরা এই দেশের কোন প্রশাসনের উপরে আমরা নির্ভর করতে চাই না। আমরা আমাদের অধিকার দাবি আদায় করব, তবে সেটা হবে আমাদের সিস্টেম অনুযায়ী। সিস্টেমের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করতে রাজি নই। আমার এখান থেকে কর্মসূচি ঘোষণা করবে আমাদের প্রতিনিধি ক্যান্টনমেন্ট ডিএসপি এনএসআই প্রশাসকের কাছে যাবে, ডিসি অফিসে যাবে। যদি ওনারা আশ্বস্ত দিয়ে বিচার করতে না পারে তাহলে তখন ওনারা আমাদেরকে পরবর্তীতে বলতে পারবে না আপনারা মহাসড়ক ছেড়ে দেন, ঠিক না? আমরা ওনাদের কথা একটাবার সুযোগ দেব। যদি ওনারা ওনার কথা রাখতে না পারে তাহলে এই মহাসড়ক একটি সুন্নি জনতা ছাড়বে না। এখন বক্তব্য দিবে নেতৃবৃন্দ, সবাই মনোযোগ করে শুনবেন। আমরা কিন্তু আজকে দায়িত্বশীলরা উপস্থিত হয়েছে, ঠিক কিনা? এখানে কোনো আমজনতা উপস্থিত নাই, দায়িত্বশীল। আর যদি আমজনতা রাস্তায় নামে তাহলে তো এই বিশ্ব রোড জায়গা হবে না। বক্তব্য হবে, সিদ্ধান্ত হবে, ঘোষণা হবে। কেউ একটা শব্দ করবেন না, সবাই শুনবেন। আমার ভাই রইস আমার পরিবার, রইস আমার ভাই, ঠিক কিনা? আমরা দেখেছি যে রইসকে একটি পানি পর্যন্ত তারা বুক থেকে ফিরে নিয়ে গেছে। আমরা জানি এই দেশের পুলিশের পোশাকটা হলো পবিত্র পোশাক, কিন্তু এই পবিত্র পোশাক যারা অপবিত্র করে আমরা তাদেরকে এই জায়গায় দেখতে চাই না। আমরা এখান থেকে ঘোষণা করলাম, পুবাইল থানার যে ওসি সহ যারা জড়িত অতি বিলম্বে তাদেরকে প্রত্যাহার করে গ্রেফতার করতে হবে। রইসের খুনির ভিডিও আছে, সবকিছু স্পষ্ট, কারা জড়িত সবাই স্পষ্ট। এখন আমরা শুধু একটাই, আজকে প্রশাসন যারা আমাদের প্রতিনিধি যাবে, শুধু একটাই ঘোষণার পরে বিশ্ব রোড আর কোনোদিন কার কথা চলবে না। আসসালামু আলাইকুম, সবাই চুপ থাকেন, বক্তব্য শোনেন।